সংসদে গঙ্গা ভাঙন নিয়ে আওয়াজ তুলেছিলেন তিনি। আর এবারে শামসেরগঞ্জে গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলেন দক্ষিণ মালদা লোকসভার সাংসদ কংগ্রেস নেতা ঈশা খান চৌধুরী। বৃহস্পতিবার শামসেরগঞ্জের নতুন শিবপুর এলাকা অর্থাৎ গঙ্গা ভাঙন প্রবণ এলাকায় এসে মানুষের সঙ্গে কথা বলেন। অনেকের বাড়িঘর, সম্পত্তি, জমি ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে গিয়েছে। বর্ষা শেষ না হলেও গঙ্গার দাপট এখনো শেষ হয়নি। এদিন ঈশা খান চৌধুরীর সঙ্গে ছিলেন শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ সহ কংগ্রেস নেতৃত্বরা। পায়ে হেঁটে ভাঙন এলাকায় যান ঈশা খান চৌধুরী। বাড়ির বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ করা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। মজবুত ভাঙনের দাবি তোলেন, একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি এবার সংসদে তুলবেন এবং মুখ্যমন্ত্রীর কাছেও নিয়ে যাবেন বলে জানিয়েছেন মালদার সাংসদ। নতুন শিবপুরের গঙ্গা ভাঙন ইস্যুতে সংসদে আওয়াজ তোলার পাশাপাশি কেন্দ্র সরকারের মদতে এবং রাজ্য সরকারের সুরাহায় যাতে খুব তাড়াতাড়ি গঙ্গা ভাঙন সমস্যার সমাধান হয় এবং নতুন করে ঘর ফিরে পায় গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষ, সেই দাবিও তোলবার আশ্বাস দিয়েছেন। এদিন তাকে কাছে পেয়ে বেজায় খুশি গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষজন। আমরা পাথরের কাজ চাইছি, আমরা জিও টিউবের কাজ চাইছি, লেটেস্ট টেকনোলজি। এটা আমি কেন্দ্র সরকারকে বলছি আর রাজ্য সরকার। আপনার ঝগড়া মানুষ শুনতে চাইছে না দুটোই সরকার। আমরা কাজ চাই। এখানকার গঙ্গা মানুষের মানে এদের বাড়ি চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, এদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এরা চাইছে কাজ, এরা কোনো সরকারের এক্সকিউজ চাইছেন না। দুই হচ্ছে যারা বাড়ি হারিয়ে ফেলেছেন, এরা কোথায় যাবে? এরা কি কম্পেনসেশন পাবে? রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কি করছে এদের জন্য? এদের বাড়ি নেই। আপনারা জানেন বিভিন্ন জায়গা মালদা মুর্শিদাবাদ কলোনি হয়েছে। কলোনি মিনস একটা টেম্পোরারি জমি হয়েছে যেখানে গঙ্গা ভাঙনের মানুষ যেতে পারে, থাকতে পারে। তাহলে ওটা করে আমি দাবি রাখছি রাজ্য সরকারের কাছে, আপনি যখন মানুষকে প্রোটেকশন দিতে পারছি না, বাঁচাতে পারছি না ভাঙন থেকে, কমসে কম একটা জায়গা তো দেন, জমি তো দেন, যেখানে ওরা জীবন তো করবে, ওদের বাচ্চারা স্কুল যাবে, ওরা চাকরি করবে। ওদের তো জমি নেই, ওরা থাকবে কোথায়, যাবে কোথায়? এটা আমাদের সেকেন্ড ডিমান্ড, যে রাজ্য সরকার এবং বিডিও সাহেব, ডিএম মুর্শিদাবাদ, ডিএম মালদা, এগুলো সমস্যাগুলো জায়গা কলোনিগুলো ওদেরকে দেখতে হবে। এরকম লোককে রাখলে তো ঠিক নাই। একদিকে ভাঙনের কাজ ওরা আটকাতে পারবে না সরকাররা, আর দুই নম্বর আটকাবার জন্য মানুষের বাড়ি অনেক বাড়ি পড়ে যাচ্ছে, হাজার মানুষ। এর আগে তো কত হাজার মানুষ এফেক্টেড হয়েছে মালদা মুর্শিদাবাদ, আরো হাজার মানুষ এফেক্ট হয়ে যাচ্ছে প্রতি বছর। কেন্দ্র সরকার, রাজ্য সরকার কিচ্ছু করছে, চলে গেছে, অলরেডি চলে গেছে। এর আগে এটা তো আর গঙ্গা ভাঙন হচ্ছে নতুন সমস্যা নয়, এটা নাকি যে আজ থেকে চলছে, এটা তো 20-30 বছর থেকে চলছে। 20-30 বছর থেকে আমি বললাম, আমাদের ইউপিএ সরকার ছিল, কমসে কম আমাদের সোনিয়া গান্ধী, মনমোহন সরকার তো আপনারা বোল্ডার ফেলতেন, আপনারা বড় কাজ ফেলতেন। ডালুবাবু মালদা মুর্শিদাবাদের জন্য প্রায় 300-400 কোটি এনেছেন কেন্দ্র সরকারের জন্য ভাঙনকে আটকাবার জন্য। কিন্তু এই দুই সরকার যারা আছে বর্তমানে, যে রাজ্য সরকার, টিএমসি, বিজেপি, কেন্দ্র সরকার, কোনো মানে হাল ছেড়ে দিয়েছে। আমার মনে হয় ওরা কি চাইছে কি ভাঙনের মানুষ মরুক, ওদের জীবন শেষ হোক? ওরা কি এটা চাইছে? এটা আমার প্রশ্ন ওদের কাছে। ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। আগামী দিন আমরা অ্যাকশন চাইবো, বিডিও লেভেল, ডিএম লেভেল, সব লেভেলে। অলরেডি পার্লামেন্ট আমি বলেছি, বিষয়টা বারবার আমি তুলেছি, আগামী দিন আরও তুলব। আমি চাই কি কেন্দ্র সরকার, রাজ্য সরকার এখানে বড় কাজ করুক, মানুষদেরকে বাঁচাতে হবে গঙ্গা মানুষ, এটা আমার দাবি। ধন্যবাদ। ঠিক।